জোর কদমে চলছে আইপিএল, কিন্তু কেকেআরের পারফরমেন্স বেশ হতাশাজনক। এখনো অবধি জয়ের মুখ দেখা যায়নি তাদের খেলায়। কেন এই অবস্থা, কোথায় সমস্যা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়েই নিজের বিস্তারিত মন্তব্য জানিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞ দেবাশিস দত্ত। আসুন শুনে নেব কি বলছেন তিনি। অপ্রত্যাশিত, কিন্তু গোকুলে বাড়ার মতো রাজস্থানের মুকুল এতখানি পল্লবিত হয়ে নিজের দলকে টেনে নিয়ে যাবে, যখন শীর্ষস্থানীয় ব্যাটাররা প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন, তখনও তিনি কিন্তু এই যে জেতানোর যে আত্মবিশ্বাস, সেটা খুব কম ক্রিকেটারের থাকে। ম্যাচের পর বলেছেন তিনি 100 থেকে 150 ছক্কা প্রতিদিন অনুশীলন করেন। 100 থেকে 150, মাইন্ড ইট। আর আমাদের বঙ্গের ক্রিকেটাররা যারা রঞ্জি ট্রফি খেলতে চায়, যারা রঞ্জি ট্রফি খেলে বড় হতে চায়, তাদের কোনো কোচ বা তাদের অভিভাবকরাও কিন্তু এভাবে তাদের সন্তানদের দিয়ে এত পরিশ্রম করানোর মতো তাদের সময়, ধৈর্য, ইচ্ছে, লক্ষ্য কিচ্ছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি 150 বার এরকম করে ব্যাট তোলেন, তাহলে শরীরের, গায়ের, হাতের মাসলের শক্তি তো আসে, এই পশ্চাৎ দেশের এখান থেকে উঠে এখানে আসে। তো সেই শক্তিগুলো 150 বার আপনি যদি রোজ প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনার শরীরটাও পাকাপোক্ত হয়, আর শরীরও জানে, যে বুঝতে শিখবে যে এই রকমের ধকল কিন্তু তাকে নিতে হবে। এবং এই কারণে এই যে ক্রমাগত অনুশীলন করে যাওয়া, এটার ফলে একেবারে নিজের শরীর, মন এবং ব্যাটকে পাকাপোক্ত করে তুলেছেন। অনেকদিন পর তো নবদীপ সাইনি খেললেন, ভালো বোলার। কার্তিক ত্যাগীও কিন্তু চোটের পর ফিরে আসছে। তবে আমি তোমার প্রশ্নের শেষ অংশটাকে নিয়ে বলবো, এদের দিয়ে কি চলবে? এক কথায় উত্তর না। প্রথম দিন থেকে ভুল বলে আসছি, আজও বলছি, এবং বলতেই থাকবো। তার কারণ হচ্ছে যে তিনি যথার্থ বিশ্বমানের অলরাউন্ডার নন, কিন্তু ওই কপাল গুণে 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছিল কেকেআর। একেবারে ভুল সিদ্ধান্ত। আমার মনে হয় যে গ্রিন গ্রিন করে পাগল হয়ে যাচ্ছে কেকেআরের অন্দরমহল, যে টাকা দিয়ে ফেলে যে এখন তো তাকে খেলা দিয়ে হবে। নো, আপনি যে টাকা আপনি হারাচ্ছেন ম্যাচ হারার ফলে, সেটার দিকে নজর দেন প্লিজ। অন্তত কলকাতার দর্শকদের কথা ভেবে গ্রিনকে একটু বসানো যায়। মিচেল স্টার্ক তো ঠকায়নি, প্যাট কামিন্সও যতটা পেরেছে দিয়েছে, কিন্তু ক্যামেরন গ্রিনের মতো কেউ করতে পারেনি। হ্যাঁ, আর কলকাতা থেকে আরও একজন প্রায় 24 কোটি টাকা নিয়ে গত বছর চলে গিয়েছে, আপাতত ব্যাঙ্গালোরে গেছে। আইআরের কথা বলছি, ওখানে তিনি বসে আছেন। অর্থাৎ সেটাও কিন্তু একটা ভুল সিদ্ধান্ত ছিল বলে আমার ধারণা। লম্বা রেস, হয়তো ঘুরে দাঁড়াতে পারবে, চেষ্টা করবে, কয়েকটা ম্যাচ জিতবে, কিন্তু শুধুমাত্র জোরে বোলিং নয়, স্পিন বোলিং বিভাগও খুব খারাপ। বহুদিন পর ভালো বোলিং করতে দেখলাম সুনীল নারায়ণকে। এটা একটা তত্ত্ব আছে, মানে গতকালকে ইডেনে শুনলাম। এটা হচ্ছে যে শাহরুখ খান যখন রাগারাগি করছিলেন ক্রিকেটারদের সঙ্গে, তখন ওই ম্যাচেই না খেলা সুনীল নারায়ণকে ডেকে তিনি হাতে একটা চুমু দেন, এবং তার ফলেই কি তিনি খুব ভালো বোলিং করলেন। এটা ঘটনা, কিন্তু যে লখনৌর বিরুদ্ধে নারায়ণ কিন্তু খুব ভালো বোলিং করেছেন। বরুণ আত্মবিশ্বাসী নয়, প্লাস চোট রয়েছে বলে যেটা সরকারিভাবে বলা হচ্ছে। আমার মনে হয় যে একটু বিশ্রাম দিয়ে ওকে আবার ফিরিয়ে আনা হবে। সুস্থ হয়নি, সুস্থ হলে তো তার 5 রানার খেললে তো আর নবদীপ সাইনি খেলে না। অর্থাৎ আপনাকে দল গড়ার সময় মাথায় রাখতে হবে যে জোরে বোলার বা স্পিন বোলার বা ব্যাটার, প্রত্যেকটা জায়গায় অন্তত 2টো করে প্লেয়ার রাখতে হবে, যারা ওই প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সির মতো কাজ করবে। অর্থাৎ প্ল্যান এ যদি ব্যর্থ হয়, তখন প্ল্যান বি এবং প্ল্যান সি থেকে ক্রিকেটার তুলে এনে দলটাকে ভরতে। সুতরাং ইট নিডস গুড ক্রিকেট ব্রেন। সেখানেই তো আটকে যাচ্ছে বারবার
KKR। অনেক কিছু করতে চাইছে, প্রথম দিকে করতে দেওয়া হচ্ছিল না, ভাইস ক্যাপ্টেন দেওয়ার পর সত্যি ওর ইনভলভমেন্টটা বেড়ে গেছে। এটা ওয়ান অফ দোজ ডেজ যে, কিন্তু রিঙ্কুর পেছনে কলকাতার গ্যালারি আছে, আমরা আছি, সবাই ছাড়ে, অন্তত আন্তরিকতা এবং চেষ্টার দিক থেকে কোনো খামতি নেই রিঙ্কুর খেলার। খেলতে খেলতে ম্যাচিওর হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর তাড়াহুড়ো করে না, এবং যে মারধরের রাস্তায় ট্রাভিস হেডরা থাকে, এ সেরকম নয়, এ ধরে ধরে খেলার চেষ্টা করে এবং তারই মাঝে 4 এবং 6 মেরে যায়। আমার সেরকম মনে হয়নি, জিতেছে ইডেনে, জিতেছে বলে লখনৌর খুব ভালো বোলিং আমি একেবারেই তা মনে করি না। আমার মনে হয় যে আরও বড় নামকরা ওজনদার বোলারদের সই করানো উচিত ছিল। বন্ধ হলে তো 2 বছর আগেই বন্ধ হয়ে যেত। বন্ধ করতে চাইছে না বোর্ড, বন্ধ করতে চাইছে না টিমের সিনিয়র প্লেয়াররা, টিমের কোচ, তো সেখানেই আটকে যাচ্ছেন। তবে আগের দিন যে 4 উইকেট পেয়েছেন, দুর্ধর্ষ বোলিং করেছেন, স্বামীর ভেতরে এখনও যথেষ্ট আগুন রয়েছে, সেই আগুনের স্ফুলিঙ্গ দিয়েই উনি কিন্তু মাঝে মধ্যেই নিজের ঝলক, নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছেন। এটা একটা অসাধারণ বোলার। তার সঙ্গে যে এই ট্রিটমেন্ট করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে, এতে আমার কোনো সমর্থন নেই। আমি জয়সওয়াল এবং বৈভবকেই নেব, তার কারণ ওদের ধারাবাহিকতা অনেক বেশি, একটু হিসেব করলেই দেখা যাবে। আর বৈভব রাজবংশী সম্পর্কে যে কথাটা বলছে সবাই, যে ও শুধু 6 মারতে চাইছে, তো 6 মারাটা একটা শিল্প, এবং এটাও আয়ত্তে এনেছে এবং চেষ্টা করছে। এবং কোনো 6 কি দেখেছেন যে মানে মারতে চাইলেও কভারের উপর দিয়ে বল চলে গেল মিড উইকেটে, সেরকম তো হচ্ছে না। অর্থাৎ দেখে শুনেই ও ব্যাট চালাচ্ছে। এবং ওকে যখন জানতে চাওয়া হয়েছিল, তুমি সব বলে 6 মারতে চাও কেন, বলে 6-এর বল ছিল। না, মাঝে মধ্যে সিঙ্গেলসও নিতে হবে, বলে 1-এর থেকে কি 6 বড় সংখ্যা নয়? খুব ব্যাখ্যার তো কিছু নেই, ভালো প্লেয়ার আছে এবং ভেতরের ক্রিকেটারদের মধ্যে আগুনটা লাগিয়ে দিয়েছেন। তো ফলে কর্তৃপক্ষের সঙ্গে ক্রিকেটারদের তালমিল এতটাই চমৎকার অবস্থায় রয়েছে যে তারা জেতার জন্য ছটফট করছে, এবং তাই তার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাটিং এবং বোলিং করার সময়। ভালো প্লেয়ার না থাকলে বড় ম্যাচ জেতা যাবে না। এক্ষেত্রে পিকে ব্যানার্জির সেই বিখ্যাত উক্তিটা আমি কদিন আগে লিখেওছি, যে চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যায় না। কিছুই কারণ নয়, কেউ খেলতে চাইছে মন দিয়ে আর কারো খেলতে চাইছে না। তার কারণ বোম্বাই টিমে ভারতীয় দলের প্রায় 5 থেকে 6 জন ক্রিকেটার রয়েছে, তারা ভালো খেলতে পারছে না কেন? এ ভাবছে ও ভালো খেলে দেবে, ও ভাবছে আজকে ও খেলে দেবে, ওটা ভাবলে হবে না। ইউ হ্যাভ টু প্লে ইউর ওন ইন্ডিভিজুয়াল গেম ফার্স্ট, এবং সবাই যদি ভালো খেলতে শুরু করে তখনই একটা দল জিতবে। আমি তো এখনো মুম্বাই ইন্ডিয়ান্সের সচিন তেন্ডুলকারের অভাবটা অনুভব করছি। এটা কোনো কথা হলো? ও খেললে খেলবে, না খেললে না খেলবে, ওকে রেখে জার্সি বিক্রি চলছে সর্বত্র। সিএসকের হলুদ জার্সি সর্বত্র দেখা যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এবং এটা পেছনে একটা ব্যবসাও রয়েছে। আমাদের এখানে কলকাতায় 30 টাকাতেও জার্সি পাওয়া যায়, আবার 3000 টাকাতেও জার্সি পাওয়া যায়, কিন্তু ওখানকার যে জার্সি, সেটা সবাই ভালো কোয়ালিটির জার্সি পরছে, যাতে সেটা পরে সারা দিন কাটানো যায়। আর আমাদের এখানে যে জার্সিগুলো ফুটপাতে বিক্রি হচ্ছে, সেটা পরলে চুলকুনি অবধারিত। ধন্যবাদ দেবাশিস দা। শুনে নিলেন আপনারা দেবাশিস দত্তের বিশ্লেষণ। KKR এর দিকে আমাদের নজর থাকবে। নিয়মিত আপনারা দেখতে থাকুন এরকমই অনেক ভিডিও। ধন্যবাদ।